নমস্কার বন্ধুরা, আজকে থাকবে লিভার ফাংশন টেস্টের চতুর্থ পর্ব নিয়ে। এই পর্বে থাকছে আপনাদের বিভিন্ন জিজ্ঞাস্য প্রশ্ন এবং উত্তর, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। লিভার ফাংশন টেস্ট হলো রক্ত পরীক্ষার একটি গ্রুপ যা লিভারের স্বাস্থ্য এবং কার্যকারিতা সম্পর্কে জানা যায়। যকৃত একটি অত্যাবশ্যকীয় অঙ্গ যা শারীরিক ক্রিয়াকলাপের জন্য, যেমন বিপাক, ডিটক্সিফিকেশন, হজম, প্রোটিন সংশ্লেষণ এবং পিত্ত উৎপাদন প্রভৃতি সম্পর্কে জানা যায়। লিভার ফাংশন টেস্ট বা এলএফটি পরীক্ষাগুলি লিভারের সামগ্রিক কার্যকারিতা সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে এবং লিভারের রোগ নির্ণয়ে সহায়তা প্রদান করে। এবার আমরা জানব লিভার ফাংশন টেস্ট সম্পর্কে কিছু অজানা প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন, লিভার ফাংশন পরীক্ষার অস্বাভাবিক ফলাফল মানে কি? আসুন এবার আমরা উত্তরটা জেনে নিই। যখন লিভার ফাংশন পরীক্ষার ফলাফল অর্থাৎ এলএফটি স্বাভাবিক পরিসরের চেয়ে বেশি বা কম হয়, তখন আরও মূল্যায়নের জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্বাভাবিক ফলাফল বিভিন্ন লিভারের রোগের ইঙ্গিত দিতে পারে, যেমন ভাইরাল হেপাটাইটিস, নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার ডিজিজ, অ্যালকোহলযুক্ত লিভার ডিজিজ বা লিভার সিরোসিস। অতিরিক্ত ডায়াগনস্টিক পরীক্ষা যেমন ইমেজিং স্টাডিজ যেমন সিটি স্ক্যান, এমআরআই বা আল্ট্রাসাউন্ড বা লিভার বায়োপসি ইত্যাদি লিভার রোগের জন্য অন্তর্নিহিত কারণ বা তীব্রতা নির্ধারণের জন্য প্রয়োজন হতে পারে। আসুন বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে জানি। লিভার ফাংশন পরীক্ষার একটি স্বাভাবিক ফলাফল কি হতে পারে? উত্তর জেনে নেই। লিভার ফাংশন পরীক্ষার স্বাভাবিক ফলাফল হলো, প্রথমেই আমরা জানব এএলটি এর স্বাভাবিক পরিমাণ হলো 7 থেকে 55 ইউ/এল এবং এএসটি এর স্বাভাবিক পরিমাণ হলো 8 থেকে 48 ইউ/এল। এএলপি এর স্বাভাবিক পরিমাণ হলো 45 থেকে 115 ইউ/এল এবং মোট বিলিরুবিনের স্বাভাবিক পরিমাণ হলো 0.1 থেকে 1.2 mg/dl। এবার আমরা জানব অ্যালবুমিনের স্বাভাবিক পরিমাণ 3.4 থেকে 5.4 গ্রাম/dl। আপনারা যখন আপনাদের লিভার পরীক্ষা করবেন অর্থাৎ লিভার ফাংশন টেস্ট পরীক্ষা করাবেন, তখন এই আমি যে বললাম যে বিভিন্ন উপাদান যেমন এএলটি, এএসটি, এএলপি, মোট বিলিরুবিন, অ্যালবুমিন এর এই যে স্বাভাবিক পরিমাণগুলো, এইগুলো আপনারা বারবার রিপিট করে করে দেখে মিলিয়ে নেবেন যে আপনাদের লিভার ফাংশন টেস্টের ফলাফলটা স্বাভাবিক কিনা। আসুন বন্ধুরা, আজ আমরা তৃতীয় প্রশ্ন সম্পর্কে যাই যে লিভার ফাংশন টেস্ট পজিটিভ হলে কি হবে? একটি ইতিবাচক লিভার ফাংশন পরীক্ষা অস্বাভাবিক ফলাফল নির্দেশ করে, যা লিভারের ক্ষতি বা কর্মহীনতার পরামর্শ দিতে পারে। যকৃতের অবস্থার সঠিক কারণ এবং তীব্রতা নির্ধারণের জন্য আরও মূল্যায়ন অর্থাৎ আরও পরীক্ষার প্রয়োজন হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে লিভার ফাংশন টেস্ট পজিটিভ হলে আপনারা আবার বিভিন্ন আরও কিছু মূল্যায়ন অর্থাৎ পরীক্ষার প্রয়োজন হতে পারে বিভিন্ন। শুধুমাত্র একটি পরীক্ষা করলেই যে পজিটিভ হয়েছে কী হবে এরকম না ভেবে আরও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আরও বিভিন্ন পরীক্ষার প্রয়োজন হতে পারে। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন আর একটি লাইক করে পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহ দেবেন। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা জানব চতুর্থ প্রশ্ন সম্পর্কে। লিভার ফাংশন টেস্ট নেগেটিভ হলে কি হবে? প্রিয় বন্ধুরা, লিভার ফাংশন টেস্ট নেগেটিভ হলে ফলাফল স্বাভাবিক মানের মধ্যে পড়ে, অর্থাৎ কোনো ভয়ের কোনো কারণ নেই। অতএব যা নির্দেশ করে লিভার ফাংশন নেগেটিভ টেস্ট, তা হলো লিভার আপনার সঠিকভাবেই কাজ করছে। পঞ্চম প্রশ্ন হলো, লিভার ফাংশন পরীক্ষায় কোন প্যারামিটারগুলি পরিমাপ করা হয়? আমরা জানব যে লিভার ফাংশন টেস্ট প্রধানত এএলটি, এএসটি, এএলপি, মোট বিলিরুবিন এবং অ্যালবুমিনের পরিমাণ জানা যায়।
অর্থাৎ আমি বলতে চাইলাম এএলটি মানে অ্যালানাইন ট্রান্সমিনেজ, এএসটি মানে অ্যাসপার্টেড ট্রান্সমিনেজ ক্ষারকীয় ফসফেটস বা এএলপি, মোট বিলিরুবিন এবং অ্যালবুমিনের মাত্রাসহ বিভিন্ন ফলাফল নির্দেশ করে এই লিভার ফাংশন টেস্ট। প্রিয় বন্ধুরা, এই বিভিন্ন প্রশ্নগুলি লিভার ফাংশন টেস্ট সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার 6 নম্বর প্রশ্ন সম্পর্কে আমরা জানব। এই পরীক্ষাটি করতে কতক্ষণ সময় লাগে? লিভার ফাংশন পরীক্ষার পদ্ধতিটি সাধারণত মাত্র কয়েক মিনিট সময় নেয়। যাই হোক, সম্পাদিত পরীক্ষা এবং পরীক্ষাগারের পরিবর্তনের সময়ের উপর নির্ভর করে এর ফলাফলগুলি প্রকাশ হতে কয়েকদিন সময়ও লাগতে পারে। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব, যা প্রায় বন্ধুরা জিজ্ঞাসা করে থাকে। লিভার ফাংশন পরীক্ষা কি ফ্যাটি লিভার শনাক্ত করতে পারে? প্রিয় বন্ধুরা, শুধুমাত্র লিভার ফাংশন পরীক্ষাটি ফ্যাটি লিভার রোগের উপস্থিতি নিশ্চিত করতে পারে না। যাই হোক, উন্নত লিভার এনজাইম যেমন এএলটি, এএসটি ফ্যাটি লিভার রোগের কারণে লিভারের ক্ষতি নির্দেশ করতে পারে। অর্থাৎ আমি বলতে চাইলাম যে শুধুমাত্র এলএফটি পরীক্ষা ফ্যাটি লিভার রোগের শনাক্ত কারণ হতে পারে না। এর জন্য আরও বিভিন্ন পরীক্ষা প্রয়োজন হতে পারে, যেমন লিভার বায়োপসি পরীক্ষাটি এর জন্য প্রয়োজন হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞাসা কোনো আরও প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখে জানান, তাহলে আমি পরবর্তীকালে সেই বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরি করব। তাই আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।